আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এমকেটি মানিককুনা সাথে আছে আমি আইকি ইমন। আজকে আমরা আইছি মানিককুনা উচ্চ বিদ্যালয় ও কলেজও। আসলে এখানেও এসএসসি 2024 ফেঞ্চিগঞ্জ উপজেলার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট হয়েছে আমাদের মানিককুনা উচ্চ বিদ্যালয় কলেজে। প্রায় 80% পাশের হার সহ একটি A+ এবং 10টি A গ্রেড নিয়ে ভালো একটি রেজাল্ট এনে দিয়েছে আমাদের মানিককুনি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আর আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। এমকে টিভির পক্ষ থেকে আপনারা সবরে শুভেচ্ছা স্বাগত। আজ আমরা আছি আমাদের ঐতিহ্যবাহী মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজও। আমরা এই বছর এসএসসির রেজাল্ট জানা লাগি আইছি। গত বছর তুলনায় এই বছর শুনছি ভালো হয়েছে। কত পার্সেন্ট পাস হয়েছেন, কজনে পাস করছেন, সংক্ষিপ্ত আকারে আমরা একটা ভিডিও করি। আর পরবর্তীতে আমরা হাই স্কুল অ্যান্ড কলেজ নিয়ে বিভিন্ন আমরা আলোচনা আছে, প্রতিবেদন বানাইমু, আপনারা দিমু। মানিককুনাবাসী দুনিয়ার যে যেখানেও আছেন আপনারা সবরে শুভেচ্ছা স্বাগত জানাই। আর অতীতর ন্যায় ভবিষ্যতেও আমরা লগে থাকবা, এমকে টিভির লগে থাকবা, লাইক কমেন্ট শেয়ার দিবা। আর মানিককুনার খবর পাইতে সব আগে এমকে টিভির লগে থাকা লাগি আপনারা ফলো দিয়ে রাখবা। আমরা এবার এসএসসির পরীক্ষার খবর জানা লাগি আইছি মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব সেলিমউদ্দিন স্যারের কাছে। স্যারে কইবা এবার রেজাল্ট কিতা, আর গতবার থেকে কিলা ভালো হইলো, আর ভবিষ্যতে আরও কিলা ভালো হওয়া যায়। এবার রেজাল্ট জানা লাগে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার রেজাল্ট কত পার্সেন্ট বা কতজনে ফার্স্ট পার্সেন্ট ওটা জানা লাগি। আর আপনার কলেজ ফেঞ্চিগঞ্জের মাঝে কয় নম্বর হয়েছে হাই স্কুলের পরীক্ষা? আলহামদুলিল্লাহ, এবছর এসএসসি পরীক্ষার রেজাল্ট আমার 2024 সালের রেজাল্টটা খুবই ভালো হয়েছে। আমরা আশানুরূপ রেজাল্ট করেছি, 80% রেজাল্ট হয়েছে, যেটা ফেঞ্চিগঞ্জ উপজেলার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট। যেখানে A+ একটি হয়েছে এবং এ পাইছে 10 জন, A- 16টা, 20, 21টা, C 26টা এবং D 2টা। সব মিলিয়ে আমরা 95 জনকে পরীক্ষায় সেন্টার আপ করেছিলাম, তার মধ্যে আমরা 76 জন পাস করেছে। মোটামুটি আমরা সন্তুষ্ট। আর আপনারা যারা এই এমকে টিভির সাথে আছেন, আমি এমকে টিভিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের কাছে আসছে। এরকম করলে আমরা তারা যদি আমাদের এই খবরাখবর রাখে তাহলে অবশ্যই আমরাও সচেতন হব। আপনারা যারা দেশ বিদেশে আছেন সকলেই দোয়া করবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে আমরা যেন এই প্রতিষ্ঠানটাকে আরও উত্তরোত্তর এগিয়ে নিয়ে যেতে পারি। সবার কাছে দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি স্যারের কাছে আরও জানতাম চাই, আর যারা মেধাবী যেমন A+ গোল্ডেন A+ যদি কেউ পায়, আপনারা স্কুল কমিটির পক্ষ থেকে বিশেষ কোনো পুরস্কার আসেনি? আমি একবার আমরা মানিককুনাবাসী অনলাইন গ্রুপ থেকে ঘোষণা দিছিলাম যারা A+ পাইব তাহলে একটা ল্যাপটপ দিমু। আপনি জানেন কি না জানি না, গঙ্গাপুরের এজনে আমি ল্যাপটপের বদলা টেকা পাঠাইছি বিদেশ থেকে। আপনারা ইলা কোনো আসেনি, ঘোষণা আসেনি বা ভবিষ্যতে লাগে যারা A+ পাইল অথবা গোল্ডেন A+ পাইল কমিটির পক্ষ থেকে ইলা কিছু আসেনি কোনো ঘোষণা? আপনার এই কথাগুলো নিঃসন্দেহে খুবই ভালো এবং আমরাও এটা নিয়ে চিন্তাভাবনা করছি। এরকম করলে শিক্ষার্থীরাও এগিয়ে আসবে, কারণ শিক্ষার্থীদের প্রেরণা উৎসাহ দেওয়াটা আমাদের সবচেয়ে প্রয়োজন। আর বিশেষ করে মানিককুনার শিক্ষার্থীরা অনেক মেধাবী, তাদেরকে যদি একটু পরিচর্যা করা যায় তাহলে তারা আরও ভালো রেজাল্ট করবে। আমরা আশা করছি আমার কমিটির মাধ্যমে আমরা এরকম একটা প্রেরণামূলক ব্যবস্থায় যাব, তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করব, ভবিষ্যতেও আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অভিভাবকরা অনেকটা অসচেতন। যেমন অনেক ছেলেমেয়েরা পেয়েছে যারা অল্পের জন্য ক্লাস থেকে বঞ্চিত হয়েছে। হয়তোবা তাদের অভিভাবক যদি আরও সচেতন হতো তাহলে আমরা তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। এখন আমাদের কাউন্সিলের প্রয়োজন ওই সব অভিভাবকদের নিয়ে, যাতে তারা সচেতন হলে ভালো শিক্ষার্থীদেরকে আরেকটু ভালো পরামর্শ দিয়ে, তাদের অভিভাবকদের পরামর্শ দিয়ে যাতে আমরা এই প্রতিষ্ঠানটার মান উজ্জ্বল করতে পারি, সেটা আমরা চেষ্টায় আছি। এবং আমার কমিটি বা এলাকার গণ্যমান্য ব্যক্তি বা যারা শিক্ষা দরদি আছেন তাদের সাথে আলোচনা করে আমরা এ ব্যাপারে একটা সিদ্ধান্তে যাব ইনশাল্লাহ।
আচ্ছা, গরিব মেধাবী হলো লাগে আপনার আর বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা একটু অবগত রক্ষা? হ্যাঁ, আমরা গরিব মেধাবী, আমার ব্যক্তিগত কথা বলি, আমি চেষ্টা করি যারা গরিব মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করিও, এবং অনেকেই এর মাধ্যমেও আমরা এটা আদায় করি। যেমন আমাদের গনি ভাই এবছর আমাদের প্রায় 30 জন শিক্ষার্থীকে তিনি ফ্রিতে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছেন। নিঃসন্দেহে এটা আমরা স্বীকার করি যে ওনারা দেশের বাইরে থেকেও আমাদের প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখেন। আপনারাও বিভিন্ন সময় আমাদের এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখেন। আমরা এমকে টিভি তো আছেই, তাছাড়া দেশ বিদেশে যারা আছেন অনেকেই আমার সাথে ফোনেও যোগাযোগ করেন। আমি আসলেই খুবই প্রীত যে ওনারা আমাদের খবরাখবর রাখেন বিভিন্নভাবে, যার কারণেই আমরা হয়তোবা এই প্রতিষ্ঠানটাকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্বের খেতাবে নিয়ে যেতে পেরেছি। আশা করছি আপনাদের এরকম সহযোগিতা সহানুভূতি পেলে ভবিষ্যতেও আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সব দিক থেকে সমৃদ্ধি করতে পারবো বলে আমি বিশ্বাস। আচ্ছা, শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠানে আপনি কিতা কইবা, কিতা করতো তারা, কিতা করা উচিত? এখানে একটা কথা হচ্ছে যে শতভাগ ফেল করার ছাত্র, যাই একটা বিষয় হচ্ছে যে এইসব শিক্ষার্থীদের জন্য বিশেষ করে স্কুল শিক্ষক যারা আছেন, বিশেষ অধ্যক্ষ যিনি আছেন, ওনার যথেষ্ট কাউন্সিলের প্রয়োজন তার শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে, যাতে করে কিভাবে রেজাল্ট নিয়ে আসা যায় এই ব্যাপারে উনি কাজ করতে হবে। একজন অধ্যক্ষই পারেন একটা প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে। আমি বলবো একজন অধ্যক্ষ যদি সঠিক জায়গায় থাকেন বা প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি উনি সঠিকভাবে থাকেন, তাহলে শতভাগ ফেল করার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, আগামীতে 100% ফাঁস, 100 ভাগ ফাঁস, আপনারে কত টাকা দিলে আপনার 100% ফাঁস দেখাইতে পারবা? কথার কথা কই আর যে আপনারে কিতা এমন সহযোগিতা করতাম আপনি আমার আগামী বছর 100% ফাঁস, একটু পরামর্শ দেখা। দেখুন, আসলে শাহিন ভাই বলছেন যে কত টাকা দিলে, আসলে টাকা নয়, শিক্ষকরা টাকার জন্য ইয়ে করে না। জানেন এখানে যারাই আছে এই প্রতিষ্ঠানের শিক্ষক সবাই সবাই MA পাস অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস। এরা অন্যান্য প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে 50,000, 60,000, 1 লাখ টাকাও ইনকাম করতে পারতো, কিন্তু শিক্ষকতা পেশাটা একটা সম্মানজনক পেশা এবং এই পেশাটাকে সবাই ভালোবাসে না, কিন্তু যারা ভালোবাসে তারা মন থেকেই ভালোবাসে। আর যার কারণে এরা টাকার জন্য সেটা করে না, একটু সম্মানের জন্য এটা করে থাকে। শ্রোতা বন্ধু অকল সারে কইছি যেখান আপনারা বুঝছেন, আশা করি কিতা লাগিয়ে কইছি, টেকা দিলেও সব কিছু হয় না, টেকা দিয়া কেউ পড়ায় না। স্যার হলে বড় জোর 50,000 টাকা বেতন পাইন, ও স্যার লন্ডন গেলে 5 লাখ টাকা মাসে রুজি করলাম না, এখানে আমরা জানি। আমরা স্যারের মাথাইলাম আপনার সর্বোচ্চ চেষ্টা করবা আগামীতে 100% আরো ভালো রেজাল্ট হওয়া লাগে, কিতা পরামর্শ? আমরা মানিকুনাবাসী বিশ্বব্যাপী অনলাইন গ্রুপ এমকে টিভি, মানিকুনা প্রবেশিক ফোরাম, বিভিন্ন অনলাইন গ্রুপ আমরা ইতিমধ্যে প্রায় 2 কোটি টাকা ও এলাকার মানুষরে দিছি, শিক্ষার্থী চিকিৎসা লাগে, গুরুতার বিয়া শাদী অন্যা আমরা মানুষের ঘর বানাইয়া দিছি, ভবিষ্যতে আরো দিব। মানিকুনা স্কুল এন্ড কলেজ আমরা লগো, আমরা গ্রুপের লগো আপনারা জানেন কি না জানি না, আমরা গ্রুপের লগো হইলো মানিকুনা স্কুল এন্ড কলেজ, আমরার গর্বের প্রতিষ্ঠান, আমরার ঐতিহ্য, আমরা যে একটা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করি মানিকুনা হাই স্কুল এন্ড কলেজ। ভবিষ্যতে ইনো ডিগ্রি কলেজ হইতো, আরো উপরে দিয়ে যাইতো, ও হুরুতা জেলা আর সিলেট যাওয়া লাগে না, আমরাও ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আজ বেশি আর যাইয়ান না, সামান্য শিক্ষাক্ষেত্রে সকলরে জানাই আর জানতাম সেই আর যে তারা কেমন খুশি হয়েছেন রেজাল্ট পাইয়া, আপনারা কিলা লাগে এবার রেজাল্ট দেখিয়া? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো লাগে। আর মানে আমরা টিচাররা অনেক কষ্ট করছেন আমরা লাগি, আমরাও চেষ্টা করছি। আর আমরা শিক্ষক সব থেকে বেশি পাওয়া আমরা লাগি চেষ্টা করছেন খুব বেশি, যে আমরা রেজাল্টের লাগি। আগামী বছর আপনারা যারা হুরু হলে পরীক্ষা দিবা তারারে কিতা পরামর্শ দিবা, কিলা পরীক্ষা দিলে A+ পাইবা? আপনারা ছোট যারা এরা সামনের বছর কিলা পরীক্ষা দিলে কতখান প্রস্তুতি নিলে A+ পাওয়ার সম্ভাবনা আছে বেশি? একটু সচেতন হলেই হবে যে আমাদের টিচারদের অক্লান্ত পরিশ্রম ছিল, আর ওরা যদি একটু পরিশ্রম করে আর টিচারদের কথা মতো চলে তাহলেই ইনশাল্লাহ A+ সবাই পাবে।
হ্যাঁ, আমরা মানিকুনাবাসী অনলাইন গ্রুপ এমকে টিভি, মানিকুনা প্রবেশিক ফোরাম, রমাদান গ্রুপ, মানিকুনার যত অনলাইন গ্রুপ আছেন সবরে শুভেচ্ছা স্বাগত জানাই। আর মানিকুনা হাই স্কুল এন্ড কলেজের পাশে আপনারা অতীতে আসলা, ভবিষ্যতেও থাকবা, যত যাত সহযোগিতা লাগে আমরা সব সময় করবো। আমরা মানিকুনাবাসী অনলাইন গ্রুপ পক্ষ থেকে আমি কই আর আগামীতে যারা পাইবা গোল্ডেন A+, আমরা এবার আর কই আর না, এর আগে দিছি, ভবিষ্যতে আরো বেশি দেওয়ার চেষ্টা করবো। সব ভালো থাকবা, লাইক কমেন্ট শেয়ার দিবা। একদিন হাই স্কুল এন্ড কলেজ লইয়া আমরা সুন্দর একটা প্রতিবেদন বানাইমু, সব কিছু জানমু। ও পর্যন্ত ভালো থাকবা, এমকে টিভির লগে থাকবা। আপনারা সবরে শুভেচ্ছা জানাই আর আসসালামু আলাইকুম।